আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাদীর বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে। এদিকে বিভিন্ন বিদেশি নম্বর থেকে কল করে হাদীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে গত ১৩ নভেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন ওসমান হাদী। ফেসবুকের ওই স্ট্যাটাসে হাদী লিখেছেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। এদিকে হাদীর গুলিবিদ্ধ হওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শায়ের। তিনি লিখেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে অন্তত ৮০ জন সুব্রত বাইনের মতো আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে। আন্ডারওয়ার্ল্ড, কুষ্টিয়া, মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের টার্গেট করে হত্যা ও সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। এদিকে হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।